বর্ষাকাল। আকাশ ঢেকে গেছে ঘন কালো মেঘে। প্রতিটি দিক থেকে ঝরে পড়ছে ঝুম বৃষ্টি। ছোট্ট একটি গ্রাম, নূরের পাড়া। গ্রামের চারপাশে বিস্তীর্ণ ধানক্ষেত, আর এক পাশে ঘন অরণ্য। এই অরণ্য নিয়ে বহু গল্প প্রচলিত, বিশেষ করে এক পুরনো মসজিদ নিয়ে, যা নাকি জঙ্গলের গভীরে লুকিয়ে আছে। ইয়াহিয়া 13 বছরের এক কিশোর। মায়ের সঙ্গে গ্রামে থাকে। বাবা মারা গেছেন কয়েক বছর আগে। সে খুবই ভদ্র, চিন্তাশীল এবং ইসলামের প্রতি আকর্ষণ অনুভব করে। প্রতিদিন সকালে সে মক্তবে কুরআন শেখে আর বিকালে খেলাধুলা করে। কিন্তু আজকের দিনটা আলাদা। আজ শুক্রবার, জুমার দিন, এবং বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। ইয়াহিয়ার দাদা হাফেজ খালেদ প্রতিদিন সকালে তাকে কুরআনের কাহিনী শোনান। আজ তিনি বললেন, বেটা ইয়াহিয়া, জানিস কি, জুমার দিনে যদি বৃষ্টি পড়ে আর কেউ সেই সময়ে দোয়া করে, তবে সেই দোয়া কখনো ফেরত যায় না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইয়াহিয়া বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, দাদা, তুমি না বলেছিলে জঙ্গলের ভেতরে একটা পুরনো মসজিদ আছে, যেটা শুধু বিশেষ লোকেরা খুঁজে পায়? দাদা হেসে বললেন, হ্যাঁ, আছে। অনেকে বলে যে সত্যিকারের ঈমান নিয়ে খোঁজে সেই ওখানে পৌঁছাতে পারে। এই কথায় ইয়াহিয়ার মনে এক আগ্রহ জন্ম নেয়। সত্যিই যদি সে খুঁজে পায় সেই মসজিদ। বৃষ্টির ফাঁকে সে তার ছোট ছাতা, একটি জায়নামাজ আর ছোট্ট কুরআন শরীফ নিয়ে বেরিয়ে পড়ে। গ্রামের শেষ প্রান্তে যেখানে পাকা রাস্তা শেষ, সেখান থেকেই শুরু হয় জঙ্গলের পথ। পা ভিজে যাচ্ছে কাদায়, মাথায় ঝরঝর বৃষ্টি, চারপাশে পাখির ডাক থেমে গেছে। হঠাৎ সে এক পুরনো পাথরের দেয়াল দেখতে পেল, যেটার গায়ে লেখা ছিল, যে হেদায়েত চায় সেই এই দরজা পেরোতে পারবে। এর নিচেই একটা সরু সিঁড়ির মতো পথ নেমে গেছে নিচের দিকে। একটু ভয় পেয়েও সে সাহস করে নেমে গেল। পথের শেষে একটা ছোট গম্বুজওয়ালা মসজিদ। বাইরে সবুজ শ্যাওলা জমেছে, দরজায় তালা নেই। ভেতরে ঢুকতেই এক অন্যরকম প্রশান্তি এসে গেল ইয়াহিয়ার মনে। মেঝেতে ময়লা, কিন্তু মিম্বরটা এখনো অটুট। দেয়ালের গায়ে লেখা কুরআনের আয়াত, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। সূরা আন-নূর 35। ইয়াহিয়া কান্নাভেজা চোখে দাঁড়িয়ে গেল। সে জানে এই জায়গা সে নিজের ইচ্ছায় নয়, বরং আল্লাহর হুকুমেই খুঁজে পেয়েছে। যেহেতু বৃষ্টি থেমে নেই আর জুমার সময় হয়ে গেছে, সে সিদ্ধান্ত নেয় এখানেই নামাজ পড়বে। সে উজু করে নেয় মসজিদের পাশে জমে থাকা পানি দিয়ে। এরপর মসজিদের ভেতরে দাঁড়িয়ে একাকী জুমার নামাজ আদায় করে। নামাজ শেষে সে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তুমি আমাকে সত্যের পথ দেখাও, আমার মাকে ভালো রেখো, আর আমাকে এমন বানাও যে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথে চলতে পারি। বৃষ্টির শব্দের মাঝে যেন এক আধ্যাত্মিক প্রশান্তি ছড়িয়ে পড়ে চারদিকে। নামাজ শেষে সে ফিরে আসে বাড়িতে। মায়ের চোখে জল, সে খুঁজে পাচ্ছিল না ইয়াহিয়াকে। তুই কোথায় ছিলি রে? ইয়াহিয়া ধীরে ধীরে সব বলে। দাদা শুনে মুচকি হেসে বললেন, তুই সত্যিই সেই মসজিদ পেয়েছিস? এটা তো অনেক আগে আমি একবার পেয়েছিলাম, কিন্তু এরপর আর কেউ খুঁজে পায়নি। সেই দিন থেকে ইয়াহিয়ার জীবন বদলে যায়। সে এখন আর শুধু একজন সাধারণ কিশোর নয়, তার মধ্যে এক নতুন তাওয়াক্কুল, এক নতুন ঈমান জেগে ওঠে। সে গ্রামের শিশুদের কুরআন শেখায়, বৃষ্টির দিনে দোয়া করতে শেখায়, আর বলে, জঙ্গলের সেই মসজিদ ছিল আমার হেদায়েতের দরজা। এই গল্পের মাধ্যমে বোঝা যায়, বর্ষার দিনে জুমার সময় দোয়া খুবই মূল্যবান। আল্লাহ যাকে চান তাকেই বিশেষভাবে পথ দেখান। সাহস, ঈমান এবং অনুসন্ধানের মানসিকতা। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। প্রতিদিন এমনই ইসলামিক গল্প, শিক্ষা ও হেদায়েত পেতে পাশে থাকুন। লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আসুন আমরা সবাই মিলে ছড়িয়ে দিই আলোর বার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।